হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবির শহর ছেড়ে হিজরত করলেন তখন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাই পোহরানের পুত্র হযরত লূত আলাইহিস সালাম। তারা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য নতুন এক যাত্রায় বেরিয়েছিলেন। গন্তব্যের দিকে যাত্রার এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবী হিসাবে মনোনীত করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি তাকে নির্দেশ দিলেন, হে আমার বান্দা লূত, তুমি যাও এক বিশেষ জাতির দিকে, সেখানে আমার বান্দারা চরম গুনাহে লিপ্ত, সেখানে যাও তাদেরকে হেদায়েতের পথে ফিরিয়ে আনো। এরপর হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই বিশেষ জাতি সাদ্দুম ওমরা শহরের দিকে রওনা দিলেন। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শ্যাম অঞ্চলে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে ব্যস্ত ছিলেন, হযরত লূত আলাইহিস সালাম যখন শহরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন মানুষদের অবস্থা ভয়ঙ্কর। শুধু ধন সম্পদের লোভী নয়, এই জাতির হৃদয়ে দয়া বলে কিচ্ছু নেই। নিরীহ পথিকেরা শহরে এলে তাদের লুট করা হতো, এমনকি তাদের প্রাণও কেড়ে নেওয়া হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের বিকৃত কাজ। সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই এক জঘন্য পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের কেউ করেনি। তাদের মধ্যে কেউ কেউ যদি সাহায্য করতে চাইতো, গরিবদের হাতে একটুখানি রুটি তুলে দিত, তবে তাকেই শাস্তি পেতে হতো। তাদের সমাজে কেবল একটাই নিয়ম ছিল, যা আমার তা আমার, যা তোমার তা তোমার। হযরত লূত আলাইহিস সালাম দেখে স্তব্ধ হয়ে গেলেন। এই জাতি কি আদৌ আল্লাহর বার্তা শুনবে? তাদের কাছে কি এখনো বিন্দুমাত্র শুভবোধ অবশিষ্ট আছে? তিনি ধৈর্য ধরলেন, রাতের পর রাত করলেন, দিনের পর দিন মানুষের কাছে গেলেন, তাদের ভালোবাসলেন, বোঝানোর চেষ্টা করলেন। তেমনি একদিন শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি করছো? এত পাপাচার, এত অবিচার। তোমরা এমন এক জঘন্য পথে হাঁটছ যা মানব জাতির ইতিহাসে আগে কেউ করেনি। আল্লাহর পথে ফিরে এসো, সতর্ক হও, অন্যথায় আল্লাহর শাস্তি অবধারিত। কিন্তু এই শক্তিশালী জাতি কি তা শুনল? বরং তারা বিদ্রুপ করে বলল, এই লোকটা এসেছে আমাদের সংস্কৃতি বদলাতে, মৌলবাদ প্রচার করতে। লূত, তুমি যদি এসব বন্ধ না করো, আমরা তোমাকে আমাদের দেশ থেকে বের করে দেব। তারা শুধু লূত আলাইহিস সালামকে উপহাস করেই থামল না, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুমি তো বলো আল্লাহর শাস্তি আসবে, কোথায়? নিয়ে এসো দেখি তুমি আমাদের কি করতে পারো। এটা এক দুজনের কথা ছিল না, গোটা জাতির প্রতিটি স্তরের মানুষ, শাসক থেকে সাধারণ নাগরিক, ধনী থেকে গরিব, সবাই একই দৃষ্টিভঙ্গি পোষণ করত। হযরত লূত আলাইহিস সালাম ব্যতীত হৃদয়ে বললেন, হে আমার সম্প্রদায়, আমি আল্লাহর নবী হিসেবে তোমাদের সতর্ক করতে এসেছি। তোমরা এমন এক পাপে লিপ্ত হয়ে আছো যে যা মানব জাতির ইতিহাসে আগে কেউ করেনি। আমি আশঙ্কা করছি তোমাদের ওপর এমন এক শাস্তি নেমে আসবে যা আগে কখনো কোনো জাতি দেখেনি। আমি তোমাদের ডাকি আল্লাহর বিধানের দিকে ফিরে এসো। আমার কোনো স্বার্থ নেই, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধু চাই তোমরা সত্যের পথে আসো। কিন্তু জাতির হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা নবী লূত আলাইহিস সালামকে নিয়ে হাসাহাসি শুরু করল। কেউ কেউ কটাক্ষ করে বলল, ওহে লূত, তুমি তো অনেক সাধু মানুষ, তাহলে কেন এই পাপের নগরীতে এসেছ? তুমি আমাদের সমাজের জন্য উপযুক্ত নও। তোমার যদি এতই সমস্যা হয় তবে এই জনপদ ছেড়ে চলে যাও, কোথাও গিয়ে গর্তে লুকিয়ে থাকো। আর সবচেয়ে বড় অহংকারের কথা, তারা বলল, আমাদের এই শহর, আমাদের ধন সম্পদ, আমাদের শক্তি সবকিছু আমরা নিজেরা অর্জন করেছি। তোমার আল্লাহ আমাদের এসব কিছুই দেননি, সুতরাং তোমার সেই কল্পিত শাস্তির ভয় আমরা করি না। যতই নবী লূত আলাইহিস সালাম তাদের সতর্ক করেন, তারা ততই মুখ ফিরিয়ে নেয়। বছরের পর বছর তিনি তাদের আল্লাহর বিধানের পথে আহ্বান করলেন, বোঝালেন, সতর্ক করলেন, কিন্তু তারা শুধু অবহেলা করল, বরং বিরক্ত হয়ে গেল। অবশেষে তারা ধৈর্যহারা হয়ে গোপনে ষড়যন্ত্র করতে লাগলো। কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে বৈঠক বসেছে, তাদের চোখে ঘৃণা কণ্ঠে, বিদেশ এই লোকটাকে আমাদের জীবনযাত্রা বদলাতে চায়, সে আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, একে চুপ করাতেই হবে। সিদ্ধান্ত নেওয়া হলো, শুধু উপহাস নয়, এবার নিপীড়ন শুরু হবে। এবার দেখিয়ে দিতে হবে কে শহরের মালিক। পরদিন থেকে শুরু হলো নির্যাতন। হযরত লূত আলাইহিস সালামের অনুসারীদের ধরে এনে চরম শাস্তি দেওয়া হলো। কেউ দরবার আঘাতে লুটিয়ে পড়ল, কারো বাড়িঘর সরিয়ে দেওয়া হলো এবং কারো বাড়িঘর গুড়িয়ে দেওয়া হলো। সমাজ থেকে একের পর এক মানুষকে বিচ্ছিন্ন করা হলো, যেন সত্যের আলো পুরোপুরি নিভিয়ে ফেলা যায়। হযরত লূত আলাইহিস সালাম ব্যতীত হৃদয়ে সব দেখলেন, কিন্তু এত নিষ্ঠুরতা, এত পাপাচার। অবশেষে তিনি কাতর হৃদয়ে আকাশের দিকে হাত তুললেন, হে আমার রব,
এই জাতি আমার কথায় কান দিচ্ছে না, বরং নির্যাতন করছে। তাদের ফয়সালা তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। এরপর একদিন বহুদূরে শ্যাম অঞ্চলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরজায় কয়েকজন আগন্তুক এসে দাঁড়ালেন। তারা দেখতেছিলেন সুদর্শন ব্যক্তিকে সম্মানিত মনে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অতিথি পরায়ণ। সঙ্গে সঙ্গে তাদের জন্য খাবারের আয়োজন করলেন। একটি রোস্ট করা গরুর মাংস সামনে এনে পরিবেশন করলেন। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটল। অতিথিরা খাবারের দিকে একবারও হাত বাড়ালো না। ইব্রাহিম আলাইহিস সালাম বিস্মিত হলেন। এ কেমন অতিথি যারা খাবার স্পর্শ করছে না? তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন, কোথাও কোনো বিপদের ইঙ্গিত আছে কি? তখনই অতিথিরা মৃদু হেসে বললেন, হে ইব্রাহিম, ভীত হবেন না। আমরা সাধারণ মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। আমাদের খাদ্যের প্রয়োজন হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা এখানে কেন এসেছো? ফেরেশতারা বললেন, আমরা এসেছি এক অভিশপ্ত জাতির শেষ পরিণতি ঘটানোর জন্য। সেই জাতি যারা সকল সীমা অতিক্রম করেছে। সেখানে আপনার ভাতিজা লূত আলাইহিস সালাম বাস করেন। সেই শহরটি ধ্বংস করা হবে। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হয়ে পড়লেন, কিন্তু আমার ভাতিজা সে তো একজন নেককার ব্যক্তি, তার কি হবে? ফেরেশতারা আশ্বস্ত করলেন, চিন্তা করবেন না। লূত আলাইহিস সালাম এবং যারা বিশ্বাসী তারা অবশ্যই নিরাপদে থাকবে। গজব আসবে কেবল সেই অবাধ্য পাপাচারী জাতির উপর। এই বলে ফেরেশতারা বিদায় নিলেন। রওনা হলেন এক ভয়ঙ্কর অভিযানের দিকে, যেখানে একটি জাতির পাপের মুকুট চিরতরে ধূলি হতে চলেছে। এরপর তারা সাদ্দুম নগরীর দিকে যেতে লাগলো। সাদ্দাম নগরীতে যাওয়ার সময় তারা এক নদীর পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল। সেই নদীর ধারে তারা একটি যুবতী মেয়েকে দেখতে পেল। সেই মেয়েটি ছিল নবী লূত আলাইহিস সালামের কন্যা, যিনি ছিলেন সতী পবিত্র ও ঈমানদার। প্রতিদিনের মতো নদীর ধারে এলেন। তার হাতে একটি মাটির কলসি। তিনি পানির কলসি ভরছিলেন। তখনই তার চোখ আটকে গেল। সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তিনজন অপরিচিত যুবক। তাদের পোশাক পরিষ্কার, চেহারায় অপার্থিব সৌন্দর্য, চোখে এক রহস্যময় দীপ্তি, যেন তারা এই পৃথিবীর কেউ নন। মেয়েটি বিস্মিত হয়ে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকলেন। এই শহরে তিনি কখনো এমন ব্যক্তিদের কাউকে দেখেননি। শেষ পর্যন্ত কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? আমি তো আপনাদের আগে কখনো দেখিনি। তিন যুবকের একজন মৃদু হাসলেন। তারা বলতে লাগলো, আমরা সফরকারী দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এই শহরে একটু বিশ্রামের জন্য এসেছি। আমাদের একটু আশ্রয়ের প্রয়োজন। এই কথা শুনে লূত আলাইহিস সালামের কন্যার বুক কেঁপে উঠল। তারা জানেন কি ভয়ানক জায়গায় পা রেখেছে। সাদ্দুম নগরের পুরুষেরা ছিল বিকৃত মানসিকতার। তারা নারীদের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিল, বরং এক গর্হিত লজ্জাহীন পথে নিজেদের চরিতার্থ করত। এই তিন সুদর্শন যুবক যদি শহরে প্রবেশ করে, তবে দুরাচারীরা নিশ্চয় তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এই মানুষগুলোকে কিছুতে এখানে ফেলে রাখা যাবে না, তাদের রক্ষা করতে হবে। হযরত লূত আলাইহিস সালামের কন্যা দ্রুত সিদ্ধান্ত নিলেন, এদের বাবার কাছে নিয়ে যেতে হবে। কেননা নবী লূত আলাইহিস সালামই ছিলেন এই শহরের একমাত্র ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি দ্রুত ঘাট থেকে উঠে দাঁড়ালেন, চোখে আতঙ্কের ছাপ। আপনারা আমার পিতার ঘরে চলুন, তিনি একজন অতিথি পরায়ণ মানুষ, আপনাদের নিরাপদ আশ্রয় দিতে পারবেন। তিন যুবক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর তারা মেয়েটির সঙ্গে চলতে শুরু করলেন। অন্যদিকে হযরত লূত আলাইহিস সালাম ঘরে দাঁড়িয়েছিলেন, ভ্রু কুঁচকে গেছে উদ্বেগে, কেননা এমনই একটি ভয়ঙ্কর খবর তিনি শুনছেন। শহরে তিনজন অপরিচিত মুসাফির প্রবেশ করেছে। তারা নাকি অবিশ্বাস্য রূপবান। নবী লূত আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হায় আল্লাহ, যদি এই পাপাচারী জাতি জানতে পারে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। লূত আলাইহিস সালাম দেরি করলেন না, তড়িঘড়ি করে মুসাফিরদের খুঁজতে বের হলেন। শহরের সরু পথ ধরে দ্রুত হাঁটতে লাগলেন। তিনি চারপাশে তাকিয়ে দেখলেন, কোথাও কোনো সন্দেহজনক সারা শব্দও নেই। অবশেষে তিনি দেখতে পেলেন তিনজন মুসাফির তার কন্যার সঙ্গে ধীর গতিতে এগিয়ে আসছেন। তাদের চেহারা এতটাই অপার্থিব, এতটাই মনোমুগ্ধকর যে এক মুহূর্তের জন্য লূত আলাইহিস সালাম বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। তার কণ্ঠ উদ্বেগে কাঁপছিল। তিনি বললেন, আপনারা আমার অতিথি, দয়া করে আমার সঙ্গে আসুন। এই শহরের মানুষদের সম্পর্কে আপনারা জানেন না, তারা অত্যন্ত নিকৃষ্ট, সাবধান থাকবেন। তিনজন অতিথি কিছুই বললেন না। নিঃশব্দে লূত আলাইহিস সালামের পেছন পেছনে হাঁটতে লাগলেন। পথে আরেকবার লূত আলাইহিস সালাম বললেন, তোমরা যেন এই শহরের লোকেদের সম্পর্কে সঠিক ধারণা পাও। তারা এমন এক অপরাধে লিপ্ত যা মানবজাতির ইতিহাসে কেউ করেনি। কিন্তু মুসাফিরেরা তখনও নীরব, যেন তারা সবকিছুই জানেন, বোঝেন, কিন্তু প্রকাশ করছেন না। নবী লূত আলাইহিস সালামের হৃদয় দুর্ভাবনায় ভারী হয়ে উঠল। হায় আল্লাহ, আমি কিভাবে তাদের রক্ষা করব? অবশেষে লূত আলাইহিস সালামের ঘরের দরজা খুলে গেল। মুসাফিরদের ঘরে ঢুকিয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু এই স্বস্তি অল্পক্ষণের জন্যই ছিল।
বাড়ির এক কোণে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী, যিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে ছিল অন্য কিছু। হযরত লূত আলাইহিস সালাম তার পরিবারের সবাইকে কঠোরভাবে সতর্ক করলেন, এই অতিথিদের কথা কেউ যেন বাইরের লোকেদের না জানায়। কিন্তু তার স্ত্রী, তার মনোভাব বরাবরই ছিল আলাদা। তিনি লূত আলাইহিস সালামের প্রতি অনুগত্য প্রকাশ করতেন না, বরং সাদ্দুমের পাপাচারী সমাজের নীতি বিবেকহীন তাকেই সমর্থন করতেন। সে চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেলেন, অন্ধকার পথে এগিয়ে চললেন। শহরের শাসক ও দুর্বৃত্তদের এক গোপন আস্থানে এসে হাজির হলেন। সেখানে বসে থাকা বিকৃত মানসিকতার লোকেরা তাকে দেখে চোখ উঁচু করল। তারা জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন? তিনি একপাশে এসে বসলেন। আমার স্বামীর ঘরে 3 জন মেহমান এসেছে, তাদের সৌন্দর্যের সামনে এই শহরের সবকিছু স্লান হয়ে গেছে। এই কথা শোনার পর শহরের সবাই উত্তেজিত হয়ে গেল এবং কিছুটা সময়ের মধ্যে বিকারগ্রস্ত সমকামীদের মধ্যে কিছু যুবকরা তীব্র আকর্ষণ অনুভব করে আর তারা লূত আলাইহিস সালামের দরজায় এসে পৌঁছায়। দরজা নক করে তারা বলে, ওহে লূত, তুমি তো সমকামী নও, তুমি তো এই সুদর্শন যুবকদের সঙ্গে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাদের হাতে ছেড়ে দাও এই যুবকদের, আমাদের বিকৃত বাসনাগুলোর শিকার হতে দাও। এমন বিকৃত বক্তব্য আল্লাহর নবী লূত আলাইহিস সালাম হতবাক হয়ে পড়লেন। তোমাদের মধ্যে আমার কন্যাকে যারা বিয়ে করতে চাও তাদের আমি বিয়ে দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমার মেহমানদের আমি তোমাদের লালসার শিকার হতে দেব না, কারণ তারা আমার আশ্রয় প্রার্থী। তবে বিকারগ্রস্ত মানুষগুলো উত্তর দেয়, ওহে লূত, আমরা তোমার কন্যাদের ব্যাপারে একদম আগ্রহী নয়। তুমি জানো যে আমাদের কোনো নারীর প্রতি আকর্ষণ নেই, তাই ওই যুবকদের ছাড়া আমরা ফিরব না। তাদের এমন বক্তব্য লূত আলাইহিস সালাম অতিথিদের সামনে খুব লজ্জিত এবং অসহায় বোধ করেন। কিন্তু তখন অতিথিরা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার কোনো ভয় নেই, কারণ আপনার নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের। একসময় অতিথিরা তাদের আসল পরিচয় প্রকাশ করে বলেন, আমরা আসলে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। আমরা আল্লাহর পরামর্শকারী ছিল ফেরেশতা। আমরা এসেছি এই পাপের নগরীকে ধ্বংস করে দেওয়ার জন্য। এরপর জিবরাইল আলাইহিস সালাম সামনে এগিয়ে গিয়ে তার ডানা দিয়ে আঘাত করেন, আর মুহূর্তের মধ্যে সেখানকার সব পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর ফেরেশতা লূত আলাইহিস সালামকে বলেন, তুমি আর তোমার অনুসারীরা এই শহর ছেড়ে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব রাত শেষ হওয়ার আগেই চলে যাও, কারণ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা এই শহরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। যারা তোমাকে অনুসরণ করবে তারা আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাবে, কিন্তু পেছনে যাই ঘটুক না কেন তোমার সঙ্গে যাওয়া কেউ যেন একদম পিছু ফিরে না তাকায়। যদি কেউ এই নির্দেশ অমান্য করে সে ধ্বংস হয়ে যাবে। এখানে আরেকটি ব্যাখ্যা আছে, নবী লূত আলাইহিস সালামকে তার পরিবার এবং পরিজনদের নিয়ে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছিল, শুধু তার স্ত্রী ছাড়া, কারণ তার স্ত্রী সাদ্দুম ওমরাবাসীদের পক্ষে ছিল। আর যখন তারা শহর থেকে বেরিয়ে চলে আসেন তখন তাদের পেছনে ফিরে না তাকানোর নির্দেশ দেওয়া হয়, কারণ সাদ্দুম ওমরাবাসীদের ওপর এমন ভয়ানক শাস্তি নির্ধারিত ছিল যে লূত আলাইহিস সালাম যদি পেছনে ফিরে তাকাতেন তাহলে তিনিও ক্ষতিগ্রস্ত হতেন। এরপর ভোরের আলো ফোটার আগেই আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার পরিবার এবং অনুসারীদের নিয়ে পাপের নগরী থেকে বেরিয়ে পড়লেন। তার স্ত্রীও ছিল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, কিন্তু লূত নবীর বারবার অনুরোধ করে তিনি শেষ পর্যন্ত স্বামীর সাথে শহর ছাড়তে রাজি হলেন। আল্লাহর আদেশ পেয়ে লূত আলাইহিস সালাম রাতের আধারে তার স্ত্রী, সন্তান এবং অনুসারীদের নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে সাদ্দুম এবং ওমরাবাসীরা যখন তাদের দৃষ্টিশক্তি হারিয়ে আতঙ্কিত হয়ে ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, তাদের একদমই কোনো ধারণা ছিল না কি ঘটতে যাচ্ছে এবং কি ভয়াবহ পরিণত তাদের অপেক্ষা করছে। তারা বুঝতেই পারেনি যে তাদের জন্য কোনো দিকে নিরাপত্তা নেই। যখন আল্লাহর নবী লূত আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা শহরের সীমানা অতিক্রম করেন, ঠিক তখনই পৃথিবীর বুকে নেমে এলো এক ভয়ঙ্কর চিৎকার, যা ছিল ফেরেশতাদের শাস্তির ঘোষণা। সে চিৎকার এতটাই করুণ আর হৃদয় বিদারক ছিল যে শহরের প্রতিটি পাপী ব্যথায় ছটফট করতে লাগলো। গোটা নগরী কেঁপে উঠল। এক ভয়াবহ ভূমিকম্প, তাদের শরীরে এক অদ্ভুত যন্ত্রণা শুরু হলো, যেন প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল। আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিস্তৃত হলো এক বিশাল আকৃতির ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার বিশাল ডানার আভা এতটাই তীব্র যে রাতের আধারও ফিকে হয়ে গেল। তিনি কেবল নিজের একটি ডানার আগা দিয়ে গোটা নগরীকে মাটি থেকে তুলে নিলেন। সেই রাতে সাদ্দুম নগরের আদিবাসীরা আকাশের তারা নয়, নিজেদের বাড়িঘরকে মাটির উপরে ঝুলছে দেখছিল। কুকুর, বিড়াল, মানুষ, পশু পাখি সবাই উল্টো হয়ে ঝুলছিল। তারা শহর থেকে নিচে তাকিয়ে দেখল, নিচে কিছুই নেই, শুধু এক বিশাল শূন্যতা। তারা চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু আজ আর কোনো ক্ষমা নেই। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নগরটিকে আকাশের সবচেয়ে উঁচু বিন্দুতে নিয়ে গেলেন আর এক ধাক্কায় নিচে ছুড়ে দিলেন।
শহরের প্রাসাদ, রাস্তা, মসজিদ, দোকান সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। তারা মাটিতে পড়ার আগেই আকাশ থেকে বৃষ্টি নামলো, কিন্তু এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, এটা ছিল আগুন আর গলিত পাথরের বৃষ্টি। প্রতিটি পাথর ছিল চিহ্নিত, যার নাম লেখা ছিল, তার দিকেই সেটি ধেয়ে যাচ্ছিল। কেউ পালানোর চেষ্টা করছিল, কেউ আকাশের দিকে হাত তুলে সাহায্য চাইছিল, কিন্তু আজ আর কোনো দয়া নেই। যারা পাথর বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিল তারা দেখতে পেল আকাশ থেকে আগুনের গোলা নেমে আসছে। পুরো নগরী এক মুহূর্তে আগুনের লেলিহান শিখায় পরিণত হলো। সেই রাতে কেউ বেঁচে থাকেনি। অন্যদিকে পাহাড়ের পাথরে পথ ধরে যখন নবী লূত আলাইহিস সালামের পরিবার ও পরিজন চলছিল, তখনই পেছন থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। পৃথিবী যেন ফেটে চচ্চির হয়ে যাচ্ছে। সেই সাথে এক ভয়ঙ্কর কম্পন শুরু হলো। গোটা শহর যেন কেঁপে উঠল, যেন কোনো দৈত্য তার বিশাল হাত দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে। দূর থেকে এক ভীতিকর চিৎকার শোনা যাচ্ছিল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু লূত আলাইহিস সালাম জানতেন এটা তাদের কৃত্যকর্মেরই পরিণতি। তিনি জানতেন তার জাতি আল্লাহর আদেশ অমান্য করেছিল, তাই আজ তারা সে শাস্তির সম্মুখীন হচ্ছে যার কোনো পরিত্রাণ নেই। কিন্তু ঠিক তখনই এক নারীর অন্তরে দ্বিধার সুর বাজল। নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনিও দৌড়াচ্ছিলেন, কিন্তু তার মন রয়ে গিয়েছিল পেছনে। তিনি ভাবছিলেন এটা কি সত্যি সত্যি কি সব শেষ হয়ে যাবে। তার হৃদয় কাঁপছিল, তার আত্মা টানছিল তাকে পেছনের দিকে। এবং সেই দুর্ভাগ্যজনক মুহূর্তে তিনি আল্লাহর আদেশ অমান্য করলেন। তিনি থেমে গেলেন এবং পেছন ফিরে তাকালেন। ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি যেন তার দেহকে আঘাত করল। সে অনুভব করল তার শরীরের প্রতিটি কোষ শক্ত হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত পা ভারী হয়ে গেল, ত্বক শক্ত হয়ে যেতে লাগলো। সে অনুভব করল সে আর নড়তে পারছে না। মুহূর্তের মধ্যে সে এক নিথর পাথরের মূর্তিতে পরিণত হলো। সেই পাহাড়ের পথের ধারে যেখানে সে দাঁড়িয়েছিল, ঠিক সেখানেই চিরতরে আটকে গেল। সে আর দৌড়াতে পারবে না, কথা বলতে পারবে না, ক্ষমা চাইতে পারবে না। লূত আলাইহিস সালাম বুঝতে পারলেন তার স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিলেন। তিনি জানতেন তার স্ত্রী আল্লাহর আদেশ বিরুদ্ধাচারণ করেছে, কিন্তু তবুও তার হৃদয় এক গভীর দুঃখে জেগে উঠল। তিনি চোখ বন্ধ করলেন আর হৃদয় দিয়ে শুধু একটাই প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করো, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। সেটাতে আল্লাহর ক্রোধ এক নগরীকে ধূলিসাৎ করে দিল। সেই রাতে একটি পাপাচারী জাতির কাহিনী শেষ হলো, কিন্তু এই ঘটনায় হয়ে ওঠে ভবিষ্যৎ জাতিগুলোর জন্য এক মহান শিক্ষার দৃষ্টান্ত। লূত আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালনের পর নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে নিয়োজিত করেন। তিনি জীবনের শেষ সময়গুলো কাটান কেদার উপত্যকার কাছাকাছি একটি পাহাড়ি অঞ্চলে, যেখানে তিনি পরবর্তী নবীদের আগমনের প্রতীক্ষায় থাকতেন। আল্লাহ তার এই মহান নবীকে দান করেন একটি বিশেষ দোয়ার সম্মান, হে আমার প্রভু, তুমি আমাকে এমন একটি জাতি দান করো যারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমানতদার হবে। এই দোয়া পরে বনি ইসরায়েলের নবীদের মধ্যে দিয়ে বাস্তবায়িত হয়। তার জীবন ও স্ত্রীর ঘটনার পরিণতি এক শাশ্বত শিক্ষা হয়ে রয়ে যায় কুরআনের পৃষ্ঠায়, যা কিয়ামতের দিন পর্যন্ত মানব জাতিকে সতর্ক করে যাবে। আল্লাহর আদেশকে তুচ্ছ জ্ঞান করো না, কারণ অন্তরে গোপন কুফরি একদিন ধ্বংস ডেকে আনবেই। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।